কবি পারিজাত রক্ষিতের লেখা গদ্য কবিতা লজ্জা। এক ভিখারিনীকে দেখতাম রোজ সকালে দাঁড়িয়ে থাকে আমাদের পাড়ার চৌরাস্তার মোড়ে। দয়া করে লোকে যেটুকু দেয় তাতেই তার দিন গুজরান হচ্ছিল কোনো মতে। সবার মতো রোজ সকালে স্কুলে যাবার পথে আমিও তার ভিক্ষাপাত্রে রেখে দিতাম 5টি টাকা। রোদ ঝড় বৃষ্টিতে সে তার রাতের আস্তানা বানিয়েছিল পাড়ার বন্ধ দোকান ঘরের বারান্দায়। কিছুদিন যেতে না যেতেই দোকানির হুঙ্কারে সে তার আস্তানা হারিয়ে ঘর বেঁধেছিল রেল স্টেশনের চত্বরে। একদিন কৌতূহল বশে তাকে জিজ্ঞাসা করলাম, এই ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কাজ করতে পারিস না? মুহূর্তে সে উত্তর দিল, মোক কায় কাম দিবে দাদা? তুই দিব? তুই মোক একটা কাম জোগাড় করে দে। মোরও এই কাম ভালো না লাগে, মইও এই কাম থাকি মুক্তি চাও। কথা না বাড়িয়ে আমি দ্রুত সরে গেলাম। পথে যেতে যেতে ভাবলাম, কেনই বা তাকে এমন প্রশ্ন করতে গেলাম। সত্যি তো, ওর জন্য আমি কিছুই করতে পারবো না। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। সে দিনটি ছিল 15ই আগস্ট। সকাল সকাল স্কুলে যাবার জন্যে হেঁটে চলেছি। দেখি স্টেশনের বাইরে বহু মানুষের জটলা। কৌতূহল বশে এগিয়ে গিয়ে দেখি উপর হয়ে পড়ে আছে এক মহিলার বিবস্ত্র মৃতদেহ। কিছু বোঝার আগেই বাস এলো চলে। আমিও চলে গেলাম নিজের গন্তব্যে। ফেরার পথে জেনেছিলাম রাতে কিছু মদ্যপ যুবকের পৈশাচিক লালসার শিকার হয়েছিল আমার সেই চেনা ভিখারিনী। সে হয়তো ভাবতেও পারেনি এক ভয়ঙ্কর রাত তার জন্যে অপেক্ষমান। ধীর পায়ে এগিয়ে গেলাম সেখানে, যেখানে পড়েছিল তার বিবস্ত্র নিথর দেহ। অবাক হয়ে দেখলাম তখনও সেখানে পড়ে আছে তার ব্যবহৃত খাবার থালা, জলের গ্লাস, ছেঁড়া কম্বল, আর যন্ত্রণায় আঁকড়ে ধরার তাগিদে মাটিতে নখের আঁচড়। আর এক কোণে পড়ে রয়েছে তার ভিক্ষাপাত্রে সত্যমেব জয়তে লেখা সোনা রঙের একটি 5 টাকার কয়েন। সে কল্পনাও করেনি এই স্বাধীন ভারতবর্ষে এক অভাগী ভিখারি হয়েও তার ছাড় নেই। মাইকে দূর থেকে ভেসে আসছিল সেই গান, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর হাওয়ায় পথ পথ করে উড়ছিল আমার স্বাধীন দেশের তিরঙ্গা পতাকা। আমার বুকে বারংবার আঘাত হানছিল তার কথাগুলো। মোক কাম দিবি দাদা? তুই মোক একটা কাম জোগাড় করে দে না দাদা। মোর এই কাম ভালো না লাগে, মইও এই কাম থাকি মুক্তি চাও। হ্যাঁ, সত্যি সত্যি সে মুক্তি পেল, তবে তার কাজের থেকে নয়, তার জীবন থেকে।